তো মাইগ্রেশনের জন্য ফার্স্টে আপনি যে সাইট থেকে মাইগ্রেশন করবেন, সাপোজ আমাদের হচ্ছে এই যে সাইট, এইটা টাইটেলটা একটু আলাদা করি আমি। সাপোজ হচ্ছে আমি এখানে এই সাইটটা টাইটেল দিই উজ্জ্বল, দেখি উজ্জ্বল কুমার। সাপোজ আমার এই সাইটটার নাম, এই সাইটটা এই যে মাইগ্রেশন ডেপ মাইগ্রেশন অল থেকে আমি এই অল এই সাইটে আমি মাইগ্রেশন করব। আর এটা কি মাই ওয়েবসাইট 1 2 3, এইটা থেকে আমি এইটাতে মাইগ্রেট করব। ঠিক আছে? আরেকবার বলো। হ্যাঁ, এই দেখেন এই যে মাই ওয়েবসাইট, এই যে সাইটটা আছে, এই সাইটটাকে আমি মাইগ্রেশন করে এইখানে নিয়ে যাব। এখানে দেখেন কিছুই নেই, এই সাইটটা ভিজিট করলে কিছুই আসছে না, ব্ল্যাঙ্ক। জি জি, এই সাইটটি কিন্তু এই আছে, এই একটা ডেমো সাইট আছে না? আমি ডেমো সাইটটা নামিয়েছি। এবার আমি সাপোজ এটা আমি ওইখানে নিয়ে যাব, সেক্ষেত্রে আমার এখান থেকে এই ব্যাকআপটা আমি ডিলিট করে দেবো। আগে ক্রিয়েট করা আছে, আমি আবার ক্রিয়েট করব। এটা ওইটা ক্রিয়েট করেছিলাম, এই সাইটটা কিন্তু ছিল না, সেই জন্য আমি করলাম ক্রিয়েট ব্যাকআপ। বা আমি এখান থেকে এক্সপোর্ট থেকে, এখান থেকে এক্সপোর্ট টু ফাইল, এখান থেকে আমার এক্সপোর্ট হওয়া শুরু করবে। তার আগে আমি এখানে একটা কাজ করে আসি। যে সাইটটাই আমি মাইগ্রেশন করব, এই সাইটে আমার প্লাগইন লাগবে। আমি যেহেতু ওখানে অল ইন অন দিয়ে করছি এখানে, তাহলে আমার অল ইন অনটা এখানেও লাগবে, তাই না? হ্যাঁ, সেটা ইনস্টল করে নেই, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিই। আমি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলাম। কিন্তু আপলোডের ক্ষেত্রে, ইম্পোর্টের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে। এখানে হচ্ছে দেখেন, এই যে 100 MBর বেশি আমি ফাইল আপলোড করতে পারবো না। যদি হচ্ছে এইটা হচ্ছে যদি ফ্রি ভার্সনে আমি 100 MBর উপরে যে সাইটগুলো, সেটা কিন্তু আমি আপলোড করতে পারবো না। এবার এর সাইজ তো 279 MB, দেখছেন? জি জি স্যার, তাহলে এখন কি হবে? এখন এইটার জন্য কি হবে সেটা আমি দেখাচ্ছি। এটার জন্য কি করব আমরা, এখানে আমরা এই অল ইন অনের যে প্রিমিয়াম ভার্সন আছে সেইটা ইউজ করব, আলটিমেট এক্সটেনশন। ঠিক আছে? এটা আপনাদেরকে দিয়ে দেব। এই যে স্পিডটাতে দিয়ে দেন, এই যে অল ইন অন মাইগ্রেশন আলটিমেট এক্সটেনশন, এটা আমি ইনস্টল করে নেব। এই যে অল ইন অন মাইগ্রেশন আলটিমেট এক্সটেনশন, এখানে আনলিমিটেড এমবি আপলোড করা যাবে, কোনো প্রবলেম নেই। সিম্পল জিনিস। আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই ফাইল থেকে এক্সপোর্ট করলাম, ডাউনলোড করছি। ডাউনলোড কমপ্লিট হলে, এটা কোন ফোল্ডারে গেছে একটু দেখে নেই, কোন ফোল্ডারে গেছে, সেখান থেকে আপলোড দিতে হবে। তো আচ্ছা, এটা ডাউনলোড ফোল্ডারে গেছে। তো এখানে আমার ফ্রি আর হচ্ছে যে এটাই অ্যাক্টিভেট আছে, দেখেন এই দুটোই কিন্তু অ্যাক্টিভেট, ফ্রি এইটা, আর এটা হচ্ছে পেইড, এটাও অ্যাক্টিভেট আছে। তো এবার আমি যাব ইম্পোর্টে গেলাম। এখন কিন্তু আমি এই সাইডে কিন্তু কিছুই নেই, দেখেছেন? এখন কিন্তু এই সাইডে কিছুই নেই, আমি ইম্পোর্ট করছি। ইম্পোর্ট হওয়া শুরু হয়ে গেছে। ইম্পোর্ট হলে আমরা যা এই সাইটে যা আছে, এই সাইটে যা কিছু এই সাইটে আছে সবকিছু এতে চলে আসবে। ক্লিয়ার? জি ভাই, সবকিছু দেখাবো। এখানে একটা জিনিস দেখেছেন, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ আনলিমিটেড, আগে 100 MB ছিল এখানে। হ্যাঁ দেখছি। হ্যাঁ, এই মাইগ্রেশনের বিষয়টা কখন কাজে লাগবে শুনেন। মাইগ্রেশনের এই বিষয়টা এর সাথেই আমি কথা বলে নিই। ধরেন আপনি ক্লায়েন্টের কাজ করছেন, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে কোনো হোস্টিং ডোমেন কিছুই দেয়নি,
বা দিলেও আপনি চাইছেন যে আপনার সাইটে করতে, পেমেন্ট ক্লিয়ার হয়নি, মানে আউট অফ মার্কেট প্লেসে কাজ করছেন, পেমেন্ট কিছুই দেয়নি, আপনি আগে আপনার সাইটে করবেন। এবার তাকে দেখাবেন এই যে আপনার সাইট কমপ্লিট, আপনি পেমেন্ট দেন, আপনার সাইটে আমি মাইগ্রেশন করে দিচ্ছি। ক্লিয়ার? ল্যাম্পে আমরা এটা কি সাইটটা ভিজিট করতে পারবো না? হ্যাঁ, কেন পারবেন না? জ্যাম্পে করে এখান দিয়ে মাইগ্রেশন করে ক্লায়েন্টের হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে করি, কারণ অনেকে পেমেন্ট নিয়ে ফ্রড হয় তো। এবার কি হলো, আমার কমপ্লিট হওয়ার পরে এই অপশন আসবে, হয় ক্লোজ আর প্রসিড। আপনি ক্লোজে অবশ্যই কখনোই ক্লিক করবেন না, এখানে জাস্ট প্রসিডে ক্লিক করেন, প্রসিড হতে থাকবে। এবার বিষয়টা হচ্ছে আপনার ক্লায়েন্ট টাকা, আপনি ধরেন তার সাইটে এ করছেন, এবার সে যদি সাইট থেকে আপনাকে রিমুভ করে দেয়, কিছু করার থাকবে আপনার? সাইট কমপ্লিট হয়ে গেলে আপনার টাকা মেরে দেবে না। জি জি, এটা তো আউট অফ মার্কেট প্লেসের ক্ষেত্রে হয়। হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেসের কথাই বলছি আমি। মার্কেট প্লেসে তো আপনার হচ্ছে সিকিউর থাকে, সেই মার্কেট প্লেস সেটাই হ্যান্ডেল করে, সে ফাইবার হোক, আপওয়ার্ক হোক বা ফ্রিল্যান্সার.com, যে কোনো সাইট মার্কেট প্লেস, সেটা আগে তারা পেমেন্ট করে দেয় এবং মার্কেট প্লেস তাদের কমিশনটা নিয়ে যে সেলার আছে তার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। আমরা হচ্ছে সেলার, বায়ার আগে তাকে পেমেন্ট করে দেয়, তবে আমরা কাজ স্টার্ট করি। এবার বিষয়টা হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রে এইটাই অ্যাপ্লাই করব, যে ক্লায়েন্ট যদি টাকা না দেয়, তার সাইট ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করলাম, কিন্তু আমার সাইটে ক্রিয়েট করব, করার পরে আমি তাকে দেখাবো যে হ্যাঁ আপনার সাইট কমপ্লিট, এবার আপনি আমাকে পেমেন্টটা দিয়ে দেন, আমি আপনার সাইটে মাইগ্রেট করে দিচ্ছি। এরকম হয়েছে, অনেক হয়েছে, টাকা মানে কমপ্লিট সাইট করে দিয়েছে, টাকা মেরে দিয়ে চলে গেছে, বুঝলেন? জি ভাই। এবার আপনার পরিশ্রম এতদিনের, ধরেন একটা সাইট তৈরি করতে আপনি খেটেছেন 1 সপ্তাহ কি 4 দিন কি 3 দিন, এই যে পরিশ্রমটা দিয়েছেন, রাত জেগে না খেয়ে সময় দিয়েছেন, এবার সেইটা যদি টাকাটা না দেয় তখন আপনার কেমন ফিল হবে? এবার হচ্ছে আমার ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি হয়ে গেল। জি ভাই, ফিনিশ। এবার আমার এখানে লগ ইন করতে বলবে, কি করতে হবে, এই সাইটে আমার যে ইউজার নেম অ্যাডমিন আছে, ঠিক আছে, সেইটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। যে সাইট থেকে আমি এই ইম্পোর্টটা করলাম, ওর ডাটাবেস সহ এখানে ইম্পোর্ট হয়েছে, তো এই কারণে ওর যে ইউজার ছিল সেইটা দিয়ে আমাকে। আচ্ছা, এইবার আমি এখানে রিলোড দেই, তো দেখি আমার এখানে দেখায় কিনা সাইটটা আসছে কিনা। আসছে? হ্যাঁ ভাই, চলে আসছে। এখন তাহলে আপনাদের কি মাইগ্রেশন বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, এটা কি? আর একটা জিনিস বলি, ধরেন আপনি হচ্ছে একটা জিনিস, আমি ধরেন এইখানে এই সাইটে আমি কাজ করছি, ঠিক আছে, জি জি। এবার আজকে আমার পুরো টাস্ক কমপ্লিট, আমার এই পুরো টাস্কটা কমপ্লিট, বুঝলেন? আজকের এই পুরো টাস্কটা কমপ্লিট, আমি চাইছি একটা ব্যাকআপ দিয়ে রাখতে। এবার ব্যাকআপ কিভাবে দেবো এখানে? এখন বিষয়টা হচ্ছে আমি এখান থেকে এই যে ব্যাকআপে যাব, ব্যাকআপে গিয়ে আমার আজকের দিনের আমার কাজ কমপ্লিট, আমি একটা ক্রিয়েট ব্যাকআপ করে রেখে দেবো, যাতে আমার সাইটে যদি কোনো প্রবলেম হয় আমার এই ব্যাকআপ থেকে কাজ এসে চলে আসে, বুঝলেন? এটা কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমার একটা সাইটকে কাজ করা আছে, এবার আমি এই পরে এসে দেখছি আমার সাইটে প্রবলেম হয়ে গেছে, তখন আপনার মাথায় হাত, মানে সেই কাজগুলো আপনার আবার করতে হবে, তাই না? জি ভাই, এটা তো ওই যে ডাউনলোড অপশনের মতো, যেটা হ্যাঁ ব্যাকআপ থেকে এইখান থেকে আমি রিস্টোর করে দিলে রিস্টোর হয়ে যাবে, এই যে রিস্টোর অপশন, বুঝলেন? আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। এবার আমি যদি সবগুলো রিমুভও করে দেই, সাইট যদি রিসেট করে দেই, আবার যদি এই ব্যাকআপ থেকে রিস্টোর করে দেই, আবার কিন্তু সাইট আমার চলে আসবে। সাপোজ এইটা কিভাবে রিসেট করলে যদি অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশন এটাও ডিলিট হয়ে না না, হ্যাঁ মাইগ্রেশন এটা হয়ে যাবে, কিন্তু আবার এটা আপনি ইনস্টল করার সাথে সাথে এটা চলে আসবে, এটা ব্যাকআপ আপনার ডেটাবেসে থেকে যাবে। ও আচ্ছা। হ্যাঁ, এবার একটা জিনিস দেখায় আপনার, এই যে এটা হলো, এবার আপনার ধরেন আজকের কাজ কমপ্লিট হলো, আপনি একটা ব্যাকআপ দিয়ে চলে আসলেন, পরের দিন আমি আপনার আবার কাজ শুরু করেছেন, ঠিক আছে, এবার আপনি আপনার পরের দিনের কাজ কমপ্লিট করেছেন,
পরের দিনের কাজও কমপ্লিট করেছেন। আপনি আজকে আগের দিনেরটা ব্যাকআপ এইভাবে আছে, আপনি আজকে আবার কাজ করেছেন, কাজ কমপ্লিট আপনার। এইটা থেকে আপনি আবার একটা ব্যাকআপ দেবেন। বিষয়টা কি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? আগের দিন আপনি কাজ করে আপনি একটা ব্যাকআপ দিয়ে রাখছেন, আজকে আপনার আর একটা কাজ করেছেন, আর আজকে সাইডে আর কিছু কাজ করেছেন, করে আপনি আর একটা ব্যাকআপ দিলেন। তাহলে তো ভাই যে আগের দিনে যে ফাইলটা ডাউনলোড করেছিলাম ওটা ডিলিট করে দিবি। হ্যাঁ, এবার এইটা আগে ক্রিয়েট করে নিতে হবে আগে এখানে। হ্যাঁ, এটা দিয়ে এবার আগের দিনের যেটা ছিল, এই যে 2 মিনিট আগে 4 সেকেন্ড আগে করেছি, এটা হলো নিউ। আগের দিনের যেটা ছিল এটা আমি ডিলিট করে দেবো। প্রসেসটা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু এইভাবে কাজ করি যাতে ফাইল কিছু না হয়, আমি যাতে প্রবলেমে না পড়ি। বিষয়টা কি ভালো না খারাপ তাই বলেন? এটা খুব প্রফেশনাল। হ্যাঁ, আমি স্যার এই যে এই মাইগ্রেশনটা স্যার ডব্লিউপিএসি দিয়ে দিলে তো সবই ডিলিট হয়ে যাবে, পরে স্যার এটা করলে এখানে আবার শো করবে। আচ্ছা, আমি দেখাই, আমি আবার আগে এই জিনিসটা দেখাই। আমি সাপোজ হচ্ছে ডব্লিউপি রিসেট ইনস্টল করি। হ্যাঁ, এবার আমি ডব্লিউপি রিসেট আচ্ছা অ্যাক্টিভ আছে, তাহলে আমি টুলসে যাব, ডব্লিউপি রিসেটে যাব, দেন হচ্ছে আমার এখান থেকে রিসেট সাইট দিলাম, রিসেট হয়ে গেল তো। আমি আবারও বলছি, এখান থেকে আমার যা প্লাগইন আছে আমি সব ডিলিট মেরে দেবো, আমার কিছুই দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। আমি আগের সাইট থেকে যা এনেছিলাম কিছুই নেই, কিন্তু এখানে আমি লোড দিলে আমার দেখেন কিছুই নেই, আছে কি? কিছুই নেই কিন্তু। তাহলে আমি এই অ্যাড নিয়ে যাব, আবার অল ইন অনটা নামাবো। অল ইন অনটা আমি ইনস্টল দিলাম, অ্যাক্টিভ দিলাম। এখানে আপনার ব্যাকআপ আছে, এই দেখেন ব্যাকআপ কি আছে, দেখেন ব্যাকআপ কিন্তু আছে। এখান থেকে আমি রিস্টোর করব। আচ্ছা, পেজটা নামাতে হবে, আবার পেজটা ইনস্টল করতে হবে, এর জন্য আপনার পেজটা লাগবে। তো পেজটা আমি এখানে নেই, আবার হচ্ছে ইনস্টল করে নেই। ইনস্টল না করলে আবার যদি ইম্পোর্ট করি তাহলে তো হবে না। না, পেজ না ইনস্টল থাকলে আপনার ওই কাজটা করতে দেবে না ওরা। আচ্ছা, পেজটা আপনার লাগবে মাস্ট। আপনি ইম্পোর্ট করা বলেন বা রিস্টোর করা বলেন, ঠিক আছে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ইম্পোর্টের মাধ্যমে রিস্টোরের কাজটা করা যাবে কিনা। আপনার এখানে থাকতে আপনি আবার কেন ইম্পোর্ট করতে যাবেন বলেন? না মানে সেকেন্ড ওয়ে সেটা করতে পারবেন না। আপনার ইম্পোর্ট তো আলাদা আর রিস্টোর তো আলাদা, বুঝলেন না? আপনার সাইট রিসেট করার সাথে সাথে আপনার ব্যাকআপটা থাকছে কিনা সেই বিষয়টা সাদি ভাই হচ্ছে প্রশ্ন করেছে, তা আমি সেইটা দেখাচ্ছি, তাই তো নাকি? জি 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 স্যার, যে এটা অটোমেটিক্যালি আসবে কিনা এটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, ব্যাকআপটা কি থাকছে তাহলে? জি জি স্যার। কিন্তু স্যার এটা তো অন্য কোনো পিসিতে করলে হয়তো হবে না, তাই না? অন্য পিসিতে বলতে ধরেন স্যার আমি এই যে আমার এই ল্যাপটপে অন্য একটা ল্যাপটপে ধরেন আমি ওই ওয়েবসাইটে লগ ইন করলাম, হ্যাঁ এখন ওইটা থেকে আসবে? একদম আসবে। আপনার ক্যাম্পেইন তো লাইভ, আপনি যদি ইসে করেন তাহলে আসবে না, জাম্পে করলে কিন্তু আসবে না। ও আচ্ছা। জাম আপনার জাম কিন্তু আপনার সাইটের স্টোরেজ খায়, জানেন তো? জাম কিন্তু লাইভ না আপনার। এই যে স্যার জ্যাম লাইভ না। হ্যাঁ, এই যে আমার এই সাইটটা এবার দেখেন, এই সাইটটা কিছুই ছিল না, এবার আমি দেখি, আমি রিস্টোর করলাম, সব কি চলে এসছে আগের মতো? হ্যাঁ ভাই চলে এসছে। এইটা হলো বিষয়। তাহলে আপনাদের এই বিষয়টা কি ক্লিয়ার?
হ্যাঁ ভাই ক্লিয়ার। একদম